বাংলাদেশে প্রথম শ্যাডো ক্যাবিনেট শিশির মনির ও আসিফ মাহমুদের নতুন স্ট্র্যাটেজি। সরকারি মন্ত্রীর পেছনে ছায়ার মতো থাকবেন বিরোধী এমপিরা। কেমন হবে এই নতুন গণতন্ত্র? বাংলাদেশের রাজনীতির ডিকশনারিতে যুক্ত হতে যাচ্ছে এক নতুন শব্দ, শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা। গত 53 বছরে আমরা দেখেছি সরকারি দল মন্ত্রী বানায় আর বিরোধী দল ওয়াকআউট করে, কিন্তু 2026-এর নির্বাচনের পর দৃশ্যপট পাল্টাচ্ছে। এবার বিরোধী দল আর শুধু না ভোটের দল নয়, তারা হতে যাচ্ছে বিকল্প সরকার। গত 14 ও 15 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নেতা শিশির মনির এবং এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে দুটি বোমা ফাটানো পোস্ট দিয়েছেন। তাদের ঘোষণা, আমরা ছায়া মন্ত্রিসদ গঠন করব ইনশাআল্লাহ। শিশির মনির বলছেন, সরকারি দল মন্ত্রিসভা গঠন করুক, বিরোধী দল ছায়া মন্ত্রিসভা, সংসদে তুমুল বিতর্ক হোক। আর আসিফ মাহমুদ বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা ওয়াচডগ হিসেবে কাজ করব। কিন্তু প্রশ্ন হলো, কি এই শ্যাডো ক্যাবিনেট? এটি কি কোনো প্যারালাল সরকার, নাকি মন্ত্রীদের ওপর নজরদারি করার গোয়েন্দা টিম? যুক্তরাজ্য বা কানাডায় থাকলেও বাংলাদেশে কি এটি সম্ভব? আজ আমরা ব্যবচ্ছেদ করব বিএনপির মন্ত্রীদের পেছনে কিভাবে ছায়ার মতো লেগে থাকবেন জামায়াত ও এনসিপির এমপিরা, এবং এই নতুন পদ্ধতি কি আমাদের ঝগড়াটের রাজনীতিকে পাল্টে দেবে। প্রথমে আসা যাক সংজ্ঞায়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বলছে, শ্যাডো ক্যাবিনেট হল সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের শীর্ষ নেতাদের একটি দল, যারা সরকারের মন্ত্রিসভার প্রতিটি মন্ত্রীর সমান্তরালে দায়িত্ব পালন করেন। সহজ কথায়, সরকারি দলের যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তবে বিরোধী দলেরও একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। কাজটা কি? খুব সিম্পল। আসল স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো সিদ্ধান্ত নেবেন বা বিল পাশ করতে চাইবেন, তখন নতুন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী তার ভুল ধরবেন, সমালোচনা করবেন এবং বিকল্প প্রস্তাব দেবেন। অর্থাৎ, আমি ক্ষমতায় থাকলে কি করতাম সেটা হাতে কলমে দেখানো। এটি মূলত ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদীয় গণতন্ত্রে প্রচলিত। রাষ্ট্রপতি শাসিত দেশে এটি নেই। বাংলাদেশে যেহেতু যুক্তরাজ্যের ধাঁচে সংসদীয় গণতন্ত্র রয়েছে, তাই তাত্ত্বিকভাবে এখানেও এটি সম্ভব। কিন্তু বাস্তবতা হল, 1971 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো বিরোধী দল এটি গঠন করেনি। এবারই প্রথম জামায়াত ও এনসিপি জোট এই সাহসী উদ্যোগ নিতে যাচ্ছে। বিএনপি যদি 30 জন মন্ত্রী বানায়, তবে জামায়াত এনসিপিও 30 জন ছায়া মন্ত্রীর ঘোষণা করবে। এটি হবে সংসদের ভেতরে এক নতুন স্নায়ুযুদ্ধ। জামায়াত নেতা শিশির মনির এবং এনসিপির আসিফ মাহমুদ কেন এটি চাইছেন? তাদের পোস্ট বিশ্লেষণ করলে দুটি প্রধান উদ্দেশ্য পাওয়া যায়। এক, পলিসি ডিবেট বা নীতিগত বিতর্ক। শিশির মনির বলেছেন, রাজনীতিতে নতুনত্ব আনুন, সংসদে তুমুল বিতর্ক হোক। এর মানে হলো, বিরোধী দল আর শুধু চিৎকার করে অধিবেশন বর্জন করবে না, তারা ডাটা এবং লজিক দিয়ে সরকারি মন্ত্রীদের চ্যালেঞ্জ জানাবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন আইন শৃঙ্খলা ভালো, তখন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী পরিসংখ্যান দিয়ে প্রমাণ করবেন কোথায় কোথায় অবনতি হয়েছে। 2, ওয়াচডগ বা পাহারাদার। আসিফ মাহমুদ বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এটি কাজ করবে। অর্থাৎ, প্রতিটি মন্ত্রণালয়ের দুর্নীতির ওপর নজর রাখবে তার সংশ্লিষ্ট ছায়ামন্ত্রী। স্বাস্থ্য খাতে কেনাকাটায় দুর্নীতি হলে ছায়া স্বাস্থ্যমন্ত্রী সেটি সংসদে তুলে ধরবেন। এটি সরকারের ওপর এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সমালোচনার হাতিয়ার নয়, এটি বিরোধী দলের এমপিদের জন্য একটি ট্রেনিং গ্রাউন্ড বা প্রশিক্ষণ ক্ষেত্র। আজ যারা ছায়ামন্ত্রী হিসেবে কাজ করবেন,
ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারাই অভিজ্ঞ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারবেন, অর্থাৎ তারা রেডিমেড সরকার হিসেবে প্রস্তুত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এই উদ্যোগকে দেখছেন অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে। তিনি বলছেন, বিএনপির উচিত এই রিকগনিশন বা স্বীকৃতি দেওয়া। এটি তাদের জন্যও ভালো হবে। কেন ভালো হবে? ডক্টর সাব্বির আহমেদ ব্যাখ্যা করছেন, এর ফলে সরকার একটা পলিসি দেবে আর বিরোধী দল তার বিকল্প পলিসি দেবে। তখন আলোচনাটা আর ব্যক্তিগত আক্রমণ বা আজেবাজে কথায় সীমাবদ্ধ থাকবে না, বরং নীতি নির্ধারণের দিকে ফোকাস হবে। তিনি দুঃখ করে বলেন, বাংলাদেশ সৃষ্টির পর কোনো ক্ষমতাসীন দলই শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা উপলব্ধি করেনি। বিরোধী দলকে মর্যাদা দেওয়া হয়, কিন্তু এবার যেহেতু সংসদে একটি শক্তিশালী বিরোধী দল আছে, তাই ছায়া মন্ত্রিসভা হলে সরকারের জবাবদিহিতার মাত্রা বাড়বে। তার মতে, সংসদে দাঁড়িয়ে গালিগালাজ করার চেয়ে বিরোধী দল তখন বাজেট প্রণয়ন, প্রশাসনিক কাঠামো এবং আইনের খুঁটিনাটি নিয়ে গবেষণা করবে। এটি বাংলাদেশের পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতিতে এক গুণগত পরিবর্তন আনবে। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের আইনে বা সংবিধানের কোথাও ছায়া মন্ত্রিসভা গঠনের কথা আনুষ্ঠানিকভাবে বলা নেই। এটি সম্পূর্ণ একটি প্রথা বা কনভেনশন। যুক্তরাজ্যে এটি সাংবিধানিকভাবে স্বীকৃত এবং ছায়া মন্ত্রীদের জন্য আলাদা সুযোগ সুবিধাও থাকে। কিন্তু বাংলাদেশে কি বিএনপি সরকার তাদের মর্যাদা দেবে? স্পিকার কি সংসদে ছায়া মন্ত্রীদের আলাদা ফ্লোর দেবেন? নাকি এটি শুধুই বিরোধী দলের দলীয় প্র্যাকটিস হয়ে থাকবে? বিএনপি সরকার যদি একে স্বাগত জানায়, তবে এটি হবে উদারতার এক অনন্য দৃষ্টান্ত। আর যদি তারা একে উপেক্ষা করে, তবে জামায়াত ও এনসিপি হয়তো জনগণের সংসদে তাদের ছায়া বাজেট বা ছায়া নীতি উপস্থাপন করবে, যা সোশ্যাল মিডিয়ায় সরকারের চেয়েও বেশি জনপ্রিয় হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের শুধু একটি নতুন সরকার দেয়নি, দিয়েছে নতুন রাজনৈতিক চিন্তার খোরাক। বিএনপি সরকার গঠন করছে 209 আসন নিয়ে, কিন্তু তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে 77 আসনের এক চৌকস ছায়া মন্ত্রিসভা। আগামী দিনে আমরা হয়তো দেখব অর্থমন্ত্রীর বাজেটের পরপরই ছায়া অর্থমন্ত্রী দিচ্ছেন বিকল্প বাজেট, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পরপরই ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন ফ্যাক্ট চেক। এই প্রতিযোগিতা যদি সুস্থ ধারায় চলে, তবে লাভবান হবে বাংলাদেশ, লাভবান হবে গণতন্ত্র। কে কোন দপ্তরের ছায়ামন্ত্রী হচ্ছেন, শিশির মনির বা আসিফ মাহমুদ কোন দায়িত্ব পাচ্ছেন, এই তালিকার এক্সক্লুসিভ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।